আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। এখনও কুরআন তেলাওয়াত শেষ হয় না। জোহর নামাজ শেষ করলাম, নামাজিরা মসজিদ থেকে নামাজ পড়ে আসলো। আমার কুরআন তেলাওয়াত ব্রেক, নো আদার্স। হ্যাঁ, রান্না চলতেছে। আমার রান্না তো খেতে খেতে তো সেই 4টা 5টা যখন ইচ্ছে তখন। হ্যাঁ, যেটা সবচেয়ে বড় কথা বলতেছিলাম যে তোলা ভাতে পোলাও আছে না, গরু সারাদিন খায়, তারপরেও কী করে মানুষের থেকে এক কামড় কম খায়। এটা মানে ছোটো সময় শুনে আসছি, এখন উপলব্ধি করতেছি কেন, বাট হোয়াই। গরু এক বস্তা সারাটা দিনে হামড়ে 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 নিয়ে সে রাখলো জমা। রাত্রে যখন সে জাবর কাটলো তখন কতটুকু হইল। তেমনি ন্যাচারালি যার কোনো ক্যালোরি হবে না, তার ক্যালোরি ডেলি মানে যদি 58 কেজি হয় তাহলে 5800 5800 ক্যালোরি তা লাগতেছে। একটা ডিমে 7 গ্রাম, তার ডেলি 3টা ডিমে আমার 3 7 21 গ্রাম, মাত্র 21 গ্রাম। আর আমার লাগতেছে আমি প্রায় 58-59 কেজি থেকে বেশিরভাগই। তো তাহলে আমার 5800-900 ক্যালোরি দরকার। সিদ্ধ ছোলা খেলে 100 গ্রামে 8-9 গ্রাম থাকে। তো তাহলে দেখেন, এই জন্য সাল্লাল্লাহু আমার যে বলছে সারা বিশ্বের মানুষের খাওয়াবে, তখন সে 7 দিন 7টা শুধু রান্নাই করছে, খাওয়াবে। শুধু একটা খাওয়াইছে কি, একটাই আর তিমি মাসে, তাও 2 লোকমা, তার ডেলি লাগে 3 লোকমা। এই জন্য বলেছে আসলে 60 বছরের ঊর্ধ্বে আমাদের মতো 50-60 বছরের বয়সের পরে যাদের মোটেই কোনো ক্যালোরি হয় না, মানে ইয়া ছাড়া, মানে কৃত্রিম আর্টিফিশিয়াল ছাড়া, আটলাইন ছাড়া, তাহলে তারা ন্যাচারাল তো হয়ই না। আর অথচ খরচে কত। আমার মতো মানুষ তো এখন সব ফ্রি খায় আর ঘুমায়, কিন্তু আমারটা তো বেইমানটা আমারই ধ্বংস করে দিল। এখন আমার তো প্রতিদিন খাজনা থেকে বাজনা বেশি হয়ে যায়। 6-7টা ফলাফল পরে হয়তো বা অ্যাভারেজে 300 করে পড়ে, কারণ আমি তো কোনো কন্ট্যাক্ট করিনি। কিন্তু আমার যে এনার্জি লস হয়, আল্লাহু আকবার। ঢাকা শহরে একটা বাচ্চা পড়াইছি, তাই একবার শিখেছি শেষ। আর প্রতি সপ্তাহে মানে 7 দিনই শেখানো লাগে, তারপরেও পরীক্ষার 2 দিন সাপ্তাহিক, তারপরেও 1 ঘন্টা পড়ানোর পরে আবার কিছু নিতে পারি। একটা লাইন করে দেওয়া হয়, একটা হাদিস, এক লাইন, তাও তাদেরকে 7 দিন পড়ানোর পরেও তারা পারতেছে না। তো এই যে এনার্জিগুলা যে যেমন বলতে খাওয়ান, এমন মধ্যে দরকার। কি বলবো, এত খাওয়ার পরেও আমার স্বামী প্রতিদিন লো প্রেশারে ভুগি। শুক্রবার দিন আল্লাহর কাছে এটাই বলা, যারা আমাকে নিঃস্ব করলো তাদের দুনিয়াতে আখেরাতে নিঃস্ব করবে, তোমার কাছে আমার এটাই প্রার্থনা।